টিআইএসএফ এর ডাকা অবরোধে পরীক্ষার্থীদের গাড়ি পর্যন্ত আওতায়। পাশাপাশি এই অবরোধকে সমর্থন জানিয়ে আলাদাভাবে স্ট্রাইকের ডাক দিল টিএসএফ। টিআইএসএফ এর দাবির প্রতি পূর্ণ সমর্থন জানালেও এই ধরনের অবরোধের বিরোধিতা করল টিএসইউ এবং টিওয়াইএফ। ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কর্পোরেট পরীক্ষায় রোমান হরফে উত্তরপত্র লেখার দাবিতে সোমবার থেকে রাজ্যব্যাপী জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে ছাত্র সংগঠন টিআইএসএফ। এই অবরোধের ক্ষেত্রে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি এবং বিয়ের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ব্যাপারে ছাড় দিল না টিআইএসএফ এর নেতৃত্ব। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফ এর লোক থাকবেন, ওইখানে ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু এলাও করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, তারপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে এলাও করব। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা এলাও থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা এলাও করবো না। যারা পরীক্ষাও আছে, আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে, আমরা কি করে যাব। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না, আমরা কাউকে যেতে দেবো না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে। এর বাইরে আর কাউকে যেতে দেওয়া হবে। যাদের পরীক্ষা চলবে তাদের না, ওদেরকেও অ্যালাউ করা হবে না। পাশাপাশি এদিন টিআইএসএফ এর এই রেল এবং সড়ক অবরোধের প্রতি সমর্থন জানিয়ে আলাদা করে স্ট্রাইকের ডাক দিল ছাত্র সংগঠন টিএসএফ। মঙ্গলবার আহুত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টিএসএফ এর এই স্ট্রাইক আহ্বান। Decided tomorrow, as we are supporting the TISF the road blockage, we TSF also called indefinite strike from tomorrow. On behalf of TSF, আমরা কালকে থেকে indefinite strike we declared. There is a message to all the people of the state. I will appeal all the people to participate in the movement. Let it be of all community, all tribe, students. I will appeal you all, especially the public schools. I want you all to support at this movement. Students, parents, আপনারা এই যে মুভমেন্টটা সাপোর্ট করতে হবে। এদিকে টিআইএসএফ এর সংশ্লিষ্ট দাবির প্রতি পূর্ণ সমর্থন জানালো বাম ছাত্র সংগঠন টিএসইউ। তবে যেহেতু বর্তমানে পরীক্ষার মরশুম, তাই এই অবরোধের প্রতি টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার অবরোধের প্রতি অসমর্থন প্রকাশ। আগামীকালকে যে স্ট্রাইক রয়েছে, এখানে যারা ডাকলো যে ছাত্রগুলো, আমরা তাদের দাবিটাকে সমর্থন আমরা নিশ্চয়ই জানাই যে এরকম চালু থাকো। আমরা এটাই বলবো যে বিজেপি সরকার যে তারা এই কালকের যদি কোনো ধরনের অঘটন ঘটে থাকে তার জন্য পুরোপুরি দায় কিন্তু এই সরকারই থাকবে। কেননা এইরকম একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করা, কারণ আমরা দেখেছি আগের দিনেও যতবার এরকম ছাত্রছাত্রীরা বন্ধ দেখেছে, কোথাও না কোথাও একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ সেটা নষ্ট হয়ে যায়। পাশাপাশি টিআইএসএফ এর দাবির প্রতি নৈতিক সমর্থন জানিয়ে এই অবরোধের ফলে সমস্যা বাড়বে বলে জানালেন টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। যে ইস্যু নিয়ে আগামীকালকে একটি ছাত্র সংগঠন বন্ধ দেখেছে, ইস্যুটা নিয়ে আমরা আমাদের টিওয়াইএফ এবং টিএসইউ নৈতিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি। কিন্তু টিডিএসইউর প্রেসিডেন্ট যে ধরনের হতকারী সিদ্ধান্তে যুক্তি তুলে কথা বলেছেন, রোমান হরফে লিখলে পড়েই অ্যারেস্ট করা হবে, আমাদের মনে হয় সারা রাজ্য রুট ব্লক করে স্ট্রাইক করে 40 লক্ষ 42 লক্ষ মানুষের সমস্যাটা বাড়বে। এর মধ্যে রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে এই অবরোধ ইস্যুতে সাক্ষাৎ করলেন আইপিএফটি এবং জনজাতি মোর্চার নেতৃত্ব, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপে তারা আশাবাদী বলে জানালেন সংশ্লিষ্ট আইপিএফটি নেতৃত্ব। All of you are aware about the ongoing issues. Yesterday also our delegate, BJP and IPFT delegate had interacted with Honorable Chief Minister
and today also interacted about the ongoing issues, and we had a conversation with Chief Minister. As you all are aware, the Honorable Chief Minister has given a statement in last assembly session, and accordingly that Honorable Chief Minister has issued a correspondence letter to New Delhi, CBSE, regarding these issues. And today also Chief Minister has spoke with us, and we are quite hopeful about পাশাপাশি বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্ব প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা এই ব্যাপারে যারা অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন তাদের আলোচনায় আসার আহ্বান জানালেন। এই চিঠির পরে আমরা মনে করি যে এখানে আমরা এই ধর্মঘট বা স্ট্রাইক করে রাস্তা অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না। আমার মনে হয় যারা আজকে এই আন্দোলন করতে যাচ্ছেন, আমার মনে হয় তারা যদি গোল টেবিলে বসে যে কোনো সমস্যার সমাধানের জন্য একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে আলোচনা, তো ওনারা যদি আলোচনায় বসেন তাহলে মনে হয় এটা ভালো হবে। আমরা এই ওনারা যে বন্ধ ডাকছেন এটা অগণতান্ত্রিক, এটা আমরা কার্যত আইপিএফটি এবং জনজাতি মোর্চা এই অবরোধ আন্দোলনের বিরোধিতা করল। এদিকে আগামীকাল থেকে টিআইএসএফ এর ডাকা অবরোধ আন্দোলনের ফলে গোটা রাজ্য জুড়ে আগাম একটা অস্বস্তির পরিবেশ কায়েম হয়েছে। উপরন্তু যেহেতু এই অবরোধের ক্ষেত্রে পরীক্ষার্থীদেরও ছাড় দেওয়া হয়নি, তাই এই অবরোধকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগাম অধিক অস্থির পরিস্থিতি কায়েম। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।